স্টার্ট হবে, তাই সবাই আবার রেনকোট পরে নিলাম। কিন্তু ভিউটা লাগছে কি চারিদিকে, খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে। বেরলাম, টাটা। ওই দাদাদের সাথে দেখা হলো, গল্প হলো, সবারই সেম প্রবলেম ওই হোটেল নিয়ে। বলে কালকের আমরা দুপুরবেলা তোমাদের দেখিয়েছি হোটেল শ্রীতে, সামনে দাঁড়িয়ে আছি, আমাদের হোটেল আছে বলেছে, কিন্তু দাদারা ফোন করেছিল রাতের দিকে, বলে রুম নেই। মানে হোটেল নিয়ে যত সমস্যা, নিজেরা এলে অনেকটাই সুবিধা ফোনে বুকের থেকে। তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে পুরোপুরি। এখন বেশ ভালোই জোরেই স্টার্ট হয়ে গেছে। বৃষ্টিতে এই রাস্তাটা আরো সুন্দর লাগে, চারিদিকটা পুরো গ্রিনারি গ্রিনারি। বৃষ্টির ফোঁটাগুলো মুখে লাগছে। আমরা এখন সেম রোড ধরেই ব্যাক করছি ওই হাইওয়ে পর্যন্ত। তো খণ্ডদার ওয়াটারফল নিয়ে একটু বলে নিই। তো কেউনঝড় যারা আসছো তারা অবশ্যই খণ্ডদার ওয়াটারফল ভিজিট করো, দারুণ লাগছে। তো এরপরে চলো নেক্সট ডেস্টিনেশনের পথে। তো হাইওয়েতে আবার উঠে গেলাম। তো এখন যাব হলো শক্তিপীঠ, এই সাইডটা আগে কভার করে নেব। বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে বৃষ্টি। তো এখন আমরা যাচ্ছি হলো গুণাশিকা টেম্পল। তো বৈতরণী নদীর উৎসস্থল। সকালবেলা যেই ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম আর নিচ থেকে যে নদীটা বয়ে গেছিলো বৈতরণী নদী, সেই নদীরই উৎসস্থল দেখতে যাচ্ছি। তো গুণাশিকা টেম্পল তো আর কিছুটা দেখাচ্ছে এখান থেকে 13 কিলোমিটার মতো। তো চলো, তো বৃষ্টি তো কমছে না, তো সঙ্গে দেখো। গুণাশিকা 9 কিলোমিটার। তো গুণাশিকা টেম্পল হাইওয়ে থেকে ঠিক ওই 9 কিলোমিটার ভিতরে। তো এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। পাল লাইন ধরে যাচ্ছে, খাচ্ছি আবার। এটা কি দেখ, তেড়ে আসছে ওকে দেখে তো আমরা ভয় পেয়ে যাবো। পাহাড় রাস্তাটা দারুণ অ্যাডভেঞ্চার টাইপের, সাথে ভিউ হাই আছে, সাইডের ভিউ বেশ সুন্দর। আবার পাহাড়ে উঠছি, একবার পাহাড় থেকে নামছি, শার্প বেন্ড আছে, মনে হচ্ছে আবার দার্জিলিং এ বাইক চালাচ্ছি। গাছগুলো কিভাবে আছে দেখ, পাথর কেটেছে না পাথর পড়েছে এইভাবে। হ্যাঁ, কোন সাইড? 1 কিলোমিটার পুরোটা তো উড়িয়া ভাষায় লেখা, বুঝতে পারছি না। এই লেখা আছে দেখ,
বৈতরণী নদীর উৎসস্থল যাওয়ার জন্য আমাদের এখান থেকে নিতে হতো লেফট টার্ন, আমরা ভুল করে রাইট টার্ন নিয়েছিলাম। শ্রী শ্রী ভবেশ্বরা মহেশ টেম্পল। তো যাওয়ার কথা ছিল আমাদের শক্তিপীঠে, আমরা এসে পৌঁছে গেছি ব্রহ্মেশ্বর টেম্পলে। তো এসে গেছি, এখানে একবার ঠাকুরের দর্শন না করে ঠিক যাওয়া উচিত হবে না, তাই একবার জাস্ট ঘুরে দেখাচ্ছি। শক্তিপীঠটা এখান থেকে আর 3.5 কিলোমিটার। ওই যে শিবলিঙ্গ দেখ হয়ে গেছে এটা। গুনাশিকার মহেশ টেম্পেলে আমাদের আসার কথা ছিল না, বাই চান্সই চলে এসেছি। জায়গাটা সত্যি খুব ভালো লাগলো। তো আমরা এখন যাচ্ছি বৈতরণী নদীর উৎসস্থলে, তো আর 2.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। রোডটা একবার দেখো, বেশ খাড়াই আছে, সামনে দেখলে বুঝতে পারবে। তো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো ভিউটাও তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, বলে না, শুধু নিয়ে নেয়। এখনো কথা বলতে শেখেনি, নালে বলতো। তমালদা, তোমার উপর দায়িত্ব পড়েছে। ওই তো দাদা আমাদের গার্ড করে নিয়ে যাচ্ছে, যাতে পুজোটা দিতে পারি। ওদের ও আবার বন্ধুদের ডাকতে যাচ্ছে। কুসুমিতাকে দেখ, ওপর থেকে আবার নামতে পারে। এখানে বাদর প্রসাদ নিয়ে পালায় সুযোগ পেলেই, তা আমরা খুব সাবধানে গার্ড করে নিয়ে যাচ্ছি। আর রেকর্ড করছি তো, এত সুন্দর তোমরা এত সুন্দরভাবে গার্ড করে নিয়ে যাচ্ছ। ওই রে কিভাবে আসছে দেখো একবার। পুজোর প্রসাদ 3-4 জনে গার্ড করে নিয়ে যাওয়া হচ্ছে, আর ও ফলো করছে, পুরো পুরো চলেই এসছে আমাদেরকে দেখাচ্ছে। কোথা থেকে ফলো করতে করতে এলো। ওই কি হয়েছে? তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো এখানে মন্দিরে আমরা পুজো দেব, আর এখানেই হলো বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। বলছি এদিক থেকে হনুমানটা মাথা বাড়াচ্ছে উপরে। টাটা, কলা খেয়েছো ক্যান্সারে? টাটা। তো শক্তিপীঠে আমরা পুজো দিয়ে এখন এই নামছি। তো প্ল্যান আছে এখন সানাঘাগরা ওয়াটারফলসের দিকে যাওয়ার। তো ঘড়িতে সময় অলরেডি 4টে হয়ে গেছে। তো আগে দুপুরের লাঞ্চ করব না সানাঘাগরা ওয়াটারফলসটা দেখে নিয়ে করব, সেটাই এখন সবাই মিলে ঠিক করে নেব। তো আপাতত সেম রোড দিয়েই ব্যাক করব।
হাইওয়েতে আবার উঠে গেছি, সেই রকম তো এখানে খাওয়ার কিছু নেই। তো রাস্তার ওই পারে একটা ফুচকার দোকান থেকে অনিতা নীল মৌরা ফুচকা খেয়ে নিচ্ছে। আর আমারও গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তাই গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। তো এই হলো ভিউ। এই যে ওই পারে দেখা যাচ্ছে না, ওই রাস্তার ওপারে অনিতা নীল মৌরা ফুচকা খেয়ে নিচ্ছে, কিছু করার নেই। আর এই হলো NS 200। তো এখন ডেস্টিনেশন আমাদের আপাতত সানাঘাগরা ওয়াটারফলস। আশা করি অন্ধকার হয়ে যাবে, এরপরে আর কিছু হয়তো দেখা যাবে না। তো সানাঘাগরা ওয়াটারফলসে এবার যেতে যেতে আবার কথা বলছি। চলে এসেছি সানাঘাগরা। কোন দিকে? ওয়াটারফলে ঢুকে আগে একটু খেয়ে নিচ্ছি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। ওরা জাস্ট 2-1টা ফুচকা খেয়েছে, কুসুমিতারা তো কিছুই খায়নি। তো এই তো দেখাচ্ছি ছেলেটাকে, এটা ব্লগের মধ্যে এই ছেলেটাকে তো আর নতুন করে দেখানোর কিছুই নেই, দেখানোর কিছু নেই, যেরকম মুখ ঠিক আছে। ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, কোনো কথা হবে না। এই তো দেখে নাও, ব্লগের মধ্যে ব্লগ। এবার এটা কপিরাইট আছে, আমার কিছু করার নেই। তো ও ব্লগ করতে ব্যস্ত এখন। তো আমরা এখন খেয়ে নেবো, সত্যি খুব খিদে পেয়েছে। আর এখানে আমাদের ঢোকার টিকিট পড়েছে 20 টাকা করে পার হেড, আর বাইকের জন্য 10 টাকা। তো বাইকগুলো এই সাইডে পার্ক করে রেখেছে। আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি, তারপর বোটিংয়ের দিকে যাব। তো ফোর্সটা দেখেছো, এটা বর্ষাকালে এলেই এতটা ফোর্স পাওয়া যায় অন্য টাইমের থেকে। এবার পিছনে ফ্লোটা দেখো, ফ্লোটা সানাঘাগরা ওয়াটারফল থেকে বেরোতে বেরোতে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো একবারে হেলমেটই পরে নিয়েছি। তো ঘড়িতে সময় হয়েছে এই 6:30, আর আমরা কেওনঝড় মানে হোটেল যাওয়ার জন্য বেরিয়ে গেছি ওখান থেকে। তো আর এখান থেকে ওই 10 কিলোমিটার মতো আমাদের হোটেল। তো পরপর এখন যাচ্ছি। তো সে দেখতেই পাচ্ছ পুরো মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আর সানাঘাগরার লাস্ট টাইম হলো 6টায় বন্ধ হয়ে যায়, মানে অন্ধকার নেমে এলে বন্ধ হয়ে যায়। তো বৃষ্টি এখন হচ্ছে না, তো না হলেই ভালো, হোটেল পৌঁছে গিয়ে তারপর হলে ভালো। তো চলো আবার হোটেলে গিয়ে আপডেট দিচ্ছি। এই 10টা। তো আমরা এই ডিনারের জন্য বেরিয়েছি সবাই মিলে হাঁটতে হাঁটতে। তো হোটেল সোয়াদে ডিনারটা করে নেব। তো ভিতরে গিয়ে
সবাই চলে গেছে, তো ভিতরে গিয়ে অর্ডারটা দিয়ে দিই। তাহলে এবার সময় হচ্ছে এই 10:30, তো আমাদের ডিনার কমপ্লিট। তো আপাতত হেঁটে হেঁটে হোটেলের দিকে যাব। তো কালকের প্ল্যান আছে এখানে একদম ভোর ভোর বেরোনো। তো প্ল্যান আছে 5টার মধ্যে গাড়ি মানে বাইক স্টার্ট দিয়ে দেওয়া, কটা স্পট দেখব, তারপরে কলকাতার দিকে রওনা হব। তো এখনও বাড়ি গিয়ে প্যাকিং বাকি আছে, তো প্যাকিংগুলো আজকেরই রাতে করে রাখতে হবে। তো কাল কি ভোর 5টা, তো 5টা তো কালকের আবার 5টায় বাইকের সাথে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে কাল সকাল 5টায়। টাটা।